সালমান ভাই, আপনি তো আর্কিটেকচারে পড়াশোনা করেছেন, তো বড় বড় বাড়ি কিভাবে বানায় এগুলোর ডিজাইন কিন্তু আপনিই করে থাকেন, তাই না? তো আজ থেকে আমরা এরকম কোনো জিনিস শিখবো যে বাড়ি কিভাবে বানায়, এই টাইপ কিছু? কখনো আসলে নিজের মাথার ইমাজিনেশন থেকে যে একটা বাসা বানাবো সেটা কখনোই হয়ে ওঠে না। তো আজকে এএফএস ক্যানভাসে এই শোতে আমি আমার ইমাজিনেশন থেকে একটা ম্যাজিক্যাল হাউস বানাবো। ম্যাজিক্যাল হাউস? ভাই, এটা কি আদৌ আমি শিখতে পারবো? আমিও ছোটবেলায় ভালো ছবি আঁকতে পারতাম, কিন্তু সেটাকে আর ধরে রাখিনি, বাট প্র্যাকটিসের মধ্যে ছিলাম না, তো যার কারণে এখন অনেকটাই ভুলে গেছি। বাট আজকে এএফএস ক্যানভাসে এসে মনে হচ্ছে সে ছোটবেলার ফিলটা পাচ্ছি। আচ্ছা সালমান ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ডিপার্টমেন্টে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওদেরকে আমি মাঝে মাঝে দেখি যে ওদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়, যেমন ওরা একটা ওয়ার্ড চুজ করে এবং সেটাকে খুব সুন্দর করে আঁকে। যেমন ধরেন হালখাতা, তারপরে হচ্ছে আপনার দেখা যায় শুভ বিবাহ। তো এই টাইপের জিনিসগুলো আপনারা আসলে কি বলে থাকেন? এই জিনিসটাকে আমরা বলে থাকি টাইপোগ্রাফি। আবার ধরো লেটারিং দিয়ে অন্য ধরনের একটা আর্ট থাকে যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলে থাকি, হ্যাঁ, বা পোস্টারাইজেশন বলে থাকি। অনেক ধরনের সেগমেন্ট আছে। তো এই জিনিসটার আসলে উদ্ভাবন এভাবেই হয়েছে যে কিছু ওয়ার্ডস বা কিছু লেটার, কিছু অক্ষর, কিছু শব্দ তোমার কাছে অনেক বেশি কিছু মিন করে।